আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এমআই 34 ইঞ্চি মনিটর আছে। এর সমস্যা আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্যানেলে। তারপরেও আমরা চেষ্টা করব ভালোভাবে দেখার জন্য। কর্নারগুলো তোমরা খেয়াল করছি যে দাগ বাড়ে এবং কমে, কখনো ভালো হয়ে যায় আবার কখনো অনেক বেড়ে যায়। তো আমরা নিচের কর্নারটিতেও দেখার চেষ্টা করে যাচ্ছি একই বিষয়। তো আমাদের হাতের ডান পাশেও একই বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কখনো বাড়ে এবং কখনো কমে, কিন্তু পরিপূর্ণ কখনো ভালো হয় না। মাঝখানেও একই অবস্থা দেখতে পাচ্ছি, লেখার সাথে শেড আসে, এই যে শেড আসলে আবার চলে যায়। আর এইখানে একটা সিগনেচার আছে দেখতে পাচ্ছেন। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই মনিটরটি রিপেয়ার করে দেওয়ার জন্য। তো ভিডিওটি শুধুমাত্র আপনারা যারা ইউজার আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করছি, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো চলুন আমরা আমাদের কাজ করব, এরপরে রেজাল্ট কী আসবে তা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এই মনিটরটি ইনটেক কীভাবে দেখলাম, এই যে ইনটেক স্টিকার দেখতেই তো পাচ্ছেন। আর এখানে ব্যবহার করা হচ্ছে দুইটা এইচডিএমআই পোর্ট আর দুইটা ডিপি, আর একটা হলো অডিও আউটপুট। তার পাশে আছে আমাদের হচ্ছে এই যে পাওয়ার ইন, এই যে এই জায়গাটিতে হলো আমার পাওয়ার ইন। আর যেহেতু আমরা এই তিনটে স্ক্রু খুলেছি এবং এখন ইনটেক যে জায়গাটা স্টিকার, এই জায়গায় স্ক্রুটা খুলিনি। তো চলুন আমরা খুলে ফেলেছি। তারপরে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ভিডিও বোর্ডটি খুব সুন্দর পরিষ্কার। আর তার সাথে হচ্ছে আমাদের এই হলো আমাদের পাওয়ার বোর্ড, এই হলো আমাদের টিকন বোর্ড। আর টিকন বোর্ড দিয়ে আমাদের দুইটা কেবল দিয়ে চলে গেছে দুই পাশে। যেহেতু এটি একটি বড় মনিটর, এখানে দুইটা বোর্ড দিয়ে করা হয়। সিঙ্গেল বোর্ড দিয়ে থাকে হচ্ছে ছোটো মনিটরগুলোর ক্ষেত্রে। আর এইগুলো আমাদের বায়োস আর সব কিছু করেছে যেহেতু আমাদের টিকন বোর্ডে। তো আমরা এখন সব কিছু দেখে নিচ্ছি যে কোথায় কি করেছে এবং কি আমরা করব, এই একটা চিন্তা ভাবনা করে নিব। আর এখানে কি করেছে তো দেখতে পাচ্ছি এটা মেনু ঠিক না, মেনু থেকে পাওয়ার যে লাইটটি আছে। আর এটা আমাদের হলো এলবিডিএস কেবল, সরি এলবিডিএস না, এলইডি কেবল, এখানে ব্যাকলাইটের কেবল। তো সব কিছু দেখে নিয়ে কাজ করাটা আমাদের জন্য ভালো। তো আমরা আসলে এখন পাওয়ার দিব, আবারও পাওয়ার দিয়ে আমরা দেখব যে কি অবস্থা আছে। পাওয়ার দিয়েছে দেখতে পাচ্ছেন, এইচডিএমআই কেবলটি লাগিয়েছি। এখন আবারও দেখার চেষ্টা করছি, এই দেখছি কিন্তু আবার হচ্ছে কাঁপতেছে, কারণ আমাদের এখনও কাজ করিনি, আমরা কাজ করব। আমরা এর আগে যত ছোট মনিটর কাজ করেছি এই অবস্থায় যদি পাওয়ার দিতাম আমরা দেখতাম কি ডিসি আগুনের মতো গরম হয়ে যায়। তো এখানে যেহেতু টিকন বোর্ডটা আলাদা ব্যবহার করা হয়েছে, এই ক্ষেত্রে অনেক সময় ডিসি আমরা দেখতে পাই না। তো চলো আমরা পাওয়ার কেবল খুলেছি, ভিজিএ কেবল খুলেছি, এইচডিএমআই, এখন আবারও পাওয়ার কেবল লাগিয়েছি, এইচডিএমআই কেবল লাগিয়েছি। লাগানোর পরে কী অবস্থা, রেজাল্ট কী আসে আমরা দেখি। ভালো করে আমরা খেয়াল করে নিই একবার চারপাশে এবং মাঝে, এবং এই মাঝখানে সিগনেচারটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের রেজাল্ট হয়েছে যে পরিপূর্ণ ওকে হয়েছে। তো আমরা যেহেতু কাজের শুরুতেই বলি যে আমরা চেষ্টা করব, কোনো উত্তর বলে থাকি যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন কাজের শুরুতেই যে ভাই এটা কি 100% ওকে হবে, আমরা বলে থাকি যে ভাই আমরা চেষ্টা করব, চেষ্টা করলে কী রেজাল্ট আসে তার উপর নির্ভর করে, আমরা কখনোই শিওর দিয়ে বলিনি। আর চেষ্টা করলে কী রেজাল্ট আসে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, পরিপূর্ণ ওকে হয়েছে। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাদের মনিটরগুলো কাজ করে দেওয়া। এখন কি হবে সেটা কাজ করার পরেই বলা যাবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে